হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। ডিএলএড 2022 সংক্রান্ত মামলার শুনানি ছিল গতকাল মানে সুপ্রিম কোর্টে। কন্টেম্পট পিটিশন সংক্রান্ত মামলা শুনানি ছিল এবং সেখানে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে। শুনানি সরাসরি লাইভ স্ট্রিম আমরা শেয়ার করেছি এবং তার সাথে শুনানি ব্যাখ্যাও করেছি এবং অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে। অর্ডার কপি আমরা শেয়ার করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করতে পারবেন টেলিগ্রামে এবং সেখান থেকে জয়েন হতে পারবেন। আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো অর্ডার কপিতে কি ব্যাপার লেখা আছে বাংলাতে আপনারা জানতে পারবেন। তো স্ক্রিনের একদিকে আমরা দিয়ে দিলাম অর্ডার কপির যে অংশ সেটা দেখতে পাচ্ছেন এখানে। যদি আমরা অর্ডার কপিটা ওপেন করি তো এরকম জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে, দ্য স্টেট শ্যাল টেক সাচ স্টেপস অ্যাজ মে বি নেসেসারি ফর কমপ্লাইং উইথ দ্য অর্ডার অফ দ্য কোর্ট ডেটেড 4/4/2025। 4/4/2025 বলতে যেটা মেন অর্ডার এসেছিল ডিএলএড 2022 ব্যাচদের তাদের যে সুযোগ দেওয়ার যে ব্যাপার ছিল সেই অর্ডারটাকে কমপ্লাই করতে বলা হয়েছে, অর্থাৎ সেই অর্ডারটা মেনে চলতে বলা হয়েছে। মানা হয়নি বলে তো এক্ষেত্রে কন্টেম্পট পিটিশন হয়েছিল। তো সেই অর্ডারটাকে মেনে চলতে বলা হয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ভালো ব্যাপার। এবং এই প্রসঙ্গে তখন রাজ্যের পক্ষ থেকে যিনি উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দ্বিবেদী স্যার, তো তিনি বলেছিলেন সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করতে হবে। তখন অনারেবল জাস্টিস বলেন, মহামান্য বিচারপতি বলেন যে এক্ষেত্রে সে যাই হোক এভাবে কিন্তু আপনারা কিন্তু এটা করুন, মানে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা পালন করুন। অর্থাৎ রাজ্যকে নির্দেশ দেওয়া হোক এবং রাজ্যকে জানানো হোক এই ব্যাপারটা বলা হয়েছে। তো এখানে আরো আছে লিস্ট অন 9/1/2026, অর্থাৎ 2026 সালের জানুয়ারির 9 তারিখে এটা লিস্ট বা পরবর্তী শুনানি আছে। তো প্রথমে যে পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ গুরুত্বপূর্ণ বলে দ্য স্টেট শ্যাল টেক সাচ স্টেপস অ্যাজ মে বি নেসেসারি ফর কমপ্লাইং উইথ দ্য অর্ডার অফ দিস কোর্ট ডেটেড 4/4/2025। অর্থাৎ মহামান্য আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট যে প্রথম নম্বর যে পয়েন্ট আছে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করেছেন। সেখানে আছে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে 4 এপ্রিল 2025-এ যেটা যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ব্যাপার। মানে যে কোনো সেটা কিভাবে করবে সেটা রাজ্য সরকার করবে এবং সেখানে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরো একদম। তো পরবর্তী এখন দেখা যাক কি হয়। আপনারা যারা 20 ব্যাচের মধ্যে আছেন কমেন্ট করুন এবং যারা আদার্সরাও ভিডিও দেখছেন তারা অবশ্যই তাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।